পার্শ্ববর্তী দেশ ভারতের এক দাদা বলেছে ওনাদের দেশের কোনো ত্রাণ দিবে না বাংলাদেশকে। বাংলাদেশ, ও দাদা, তোমাদের ত্রাণের জন্যই তো বাংলাদেশ তাকিয়ে আছে, বুঝছো দাদা? ফালতু কোথাকার। তোর যদি সাহস থাকে তাহলে আমাদের গ্যাস আর রেল লাইন বয়কট কর তোর দেশ থেকে। আর তোরে পাইলে না এমন হাল করব, কি করব বলতো? বাংলাদেশের গ্রামের বাড়িতে হাঁসের বাচ্চা পালার সময় কি করে জানিস? কি খাইতে দেয়? হাঁসের বাচ্চাকে শামুক আর ঝিনুকের ভিতরে যে মাংস থাকে সে মাংসটাকে বের করে কুচি কুচি করে কেটে হাঁসের বাচ্চাকে খেতে দেয়া হয়। তোকে পাইলে তোর নুনটু আছে না, তোর নুনটুটাকে কুচি কুচি করে হাঁসের বাচ্চাকে খাইয়ে ফেলবো। হাঁসের বাচ্চাকে যখন খেতে দিব, খেয়ে ফেলবে, তখন এটা আর জোড়া লাগানোর উপায় থাকবে না। কোনোভাবেই এত কুচি কুচি করা হবে যে তুই এটার জোড়া লাগানোর টাইম পাবি না। আমাদের দেশ তোর মতো মাথা মোটা বুদ্ধি নিয়ে থাকে না, বুঝছস? সবাই এক একটা মানচিত্র, পতাকা, এক একটা বাংলাদেশ এক একজন। এখনও বুঝিস না? মোবাইলে দেখিস না কিভাবে আমাদের বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যা যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য সহায়তা নিয়ে দেখছে, ত্রাণের কোনো কমতি নেই। এই পর্ব যখন শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে কিন্তু আবার ঘর বাড়িও করে দেয়া হবে। এগুলো দেখে কি তো জ্বলছিস নাকি? আর আমাদের দেশের এই অবস্থা কে করেছে? তোরাই তো করেছিস, তাই না? এটা তো কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা তো আল্লাহর তরফ থেকে হয়নি, এটা তো তোরা ইচ্ছা করে করেছিস আমাদেরকে না জানিয়ে। তোর যদি লজ্জা শরম থাকতো তুই কখনো মোবাইলে এসে এসব কথা বলতি না। লজ্জা শরম থাকলে চুপ করে থাক, কথা বলিস না। মোবাইল স্ক্রিনে যতটুকু দেখছিস এটা তো এমন কিছুই না। এরকম হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে সবার কাছে পৌঁছে গেছে। আর এইগুলো যদি তোকে আমি মাসের পর মাস দেখাই, 24 ঘন্টা ধরে দেখাই, তারপরে তো শেষ করতে পারবো না। মাথা মোটাওয়ালা।